হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভড কিচেন। আজ আমি আপনাদের সাথে চিকেনের ভীষণই টেস্টি একটা রেসিপি শেয়ার করব, চিকেন দো পেঁয়াজা। তবে এই চিকেন দো পেঁয়াজাটা আমি একদম ইউনিকভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটা খেতে ভীষণই সুস্বাদু হয়। আর এটা বানানো খুব সহজ, অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো চলুন দেখে নিন চিকেন দো পেঁয়াজা আমি কিভাবে তৈরি করছি। তো এখানে আমি প্রায় 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের মধ্যে চিকেনটাকে দিয়ে দেব। আর এই চিকেন দো পেঁয়াজাটা আমি খুব তাড়াতাড়ি বানিয়ে দেখাবো। তো দেখুন, আমি এবার এখানে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিচ্ছি 1 পলা সর্ষের তেল। তারপর দিয়ে দিচ্ছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে আমি মিক্স করে নেব। তারপর এটা ঢেকে রাখবো আর 2খানা সিটি পড়ার জন্য অপেক্ষা করব। যেহেতু আমি এটা সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে দিয়ে, তো আমার এটা রান্না করতেও খুব বেশি সময় লাগবে না। আর চিকেনগুলোর ভিতরে লবণ আর হলুদ সব কিছু খুব ভালোভাবে ঢুকতে পারবে। তো 2খানা সিটি পড়ে গেছে। এবার আমি এটা সাইড করে রেখে দেবো। আর দেখুন, এখানে আমি 2 রকমভাবে পেঁয়াজ কেটেছি। যেহেতু এটা চিকেন দো পেঁয়াজা, তো 2বার পেঁয়াজ ব্যবহার করব। তো কিছু পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, আর কিছু পেঁয়াজ এরকম বড় বড় টুকরো করে কেটেছি। তার সাথে রয়েছে টমেটো। তো টমেটোটাও আমি এরকম দানা বার করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 পলা সর্ষের তেল। তো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কুচিয়ে রাখা রসুন। তো রসুনটাকে সবার প্রথমে দিয়ে দেবো। তো রসুনটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে, তারপর এখানে আমি ফোড়নে দিচ্ছি 1 চামচ জিরে আর 2টো তেজপাতা। তো 30 থেকে 40 সেকেন্ড এইভাবে ভাজার পর এখানে আমি দিয়ে দেবো মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা। তো এখানে আমি 2টো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম। চিকেন দো পেঁয়াজা রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি আগে থেকে যে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে এসছে। তো দেখুন, এবার আমি এই চিকেনগুলোকে ওই ভাজা পেঁয়াজের উপরে দিয়ে দেব। তো পেঁয়াজটাও এদিকে আমার ভাজা হয়ে এসছে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে চিকেনটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর এখানে যেহেতু আমি চিকেনটা ভেজে করছি, তো সেই জন্য আমি একবারে প্রথমে 5 পলা তেল দিয়ে দিয়েছি। তো দেখুন, আমি এরকমভাবে চিকেনটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিচ্ছি বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা আর বড় চামচের 2 চামচ শুকনো লঙ্কা বাটা। এবারে এই আদা রসুন পেস্ট আর শুকনো লঙ্কার পেস্টটা দেওয়ার পর আবারও আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট মতন চিকেনের সাথে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন, চিকেনের সাথে মশলাটাকে আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করব কিছু শুকনো মশলা। তো তার জন্য এখানে আমি নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পিউরি। দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চিকেনটাকে কষাতে হবে। তো যাতে এই মশলাটা নিচে লেগে না যায়, তো এখানে আমি একটু জল দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো আমি এটা মাত্র 1 মিনিটের জন্য ঢেকে দেব। তো 1 মিনিট পর দেখুন উপরে কেমন তেলগুলো ভেসে উঠেছে, তার মানে এই চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এখানে আমি এবার দিয়ে দিচ্ছি জল। তো আমি প্রেসার কুকারে সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটাই কিন্তু এখানে ব্যবহার করলাম, অন্য কোনো জল এখানে দিচ্ছি না। আর এটা যেহেতু একটু মাখা টাইপের হবে, তো জলের পরিমাণটা অল্পই দিতে হবে। আর ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি আগে থেকে টুকরো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা, আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। তো পেঁয়াজ আর টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
তারপর মাত্র 3 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। যেহেতু এই চিকেনটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, তাই 3 মিনিট ঢেকে রাখলেই হবে। তো 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে সরিয়ে দিলাম। আর দেখুন, চিকেনের কালারটা দেখেই জিভে জল চলে আসে। আর এই চিকেনটা সত্যি ভীষণ টেস্টি হয়েছিল। তো ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর 1 চামচ মতন কাসুরি মেথি। তো এই কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে গ্যাসটাকে আমি অফ করে 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো, যাতে করে গরম মশলা আর কাসুরি মেথির ফ্লেভারটা চিকেনের সাথে খুব ভালো করে মিশতে পারে। তো ব্যাস, আমাদের চিকেন দো পেঁয়াজা কিন্তু একদম তৈরি গরম গরম সার্ভ করার জন্য। আর এই চিকেন দো পেঁয়াজা যে কতটা সুস্বাদু, সেটা যদি আপনারা বাড়িতে নিজেরা একবার না বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ ঠিক এইভাবে চিকেন দো পেঁয়াজাটা একবার হলেও রান্না করবেন আর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের এই চিকেন দো পেঁয়াজাটা খেতে কেমন লাগলো। বিশ্বাস করুন, এটা খেতে ভীষণ টেস্টি হয়। প্লিজ রেসিপিটা একবার হলেও বানাবেন।